টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের আমসত্ত্ব একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটা দেখে আসা যাক। এখানে আমি আমসত্ত্বের জন্য 1 কেজি মতো আম নিয়ে নিচ্ছি। এরপর আমি আমগুলো ভালোভাবে কেটে ছোট ছোট সাইজ করে নিয়েছি। এরপরে পাত্রের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি আর সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা আম সিদ্ধ করতে বেশি একটা সময় লাগবে না, তারপরও আমি আমসত্ত্ব করব, এই জন্য একটু আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন চাপ দিলেই গলে আসে। এখানে আমি আমগুলো 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন সিদ্ধ হয়ে আসছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি আমগুলা নামিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে একটা ছাঁকনার সাহায্যে আমগুলা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমের পিউরিটা অনেক স্মুথ হয়েছে। আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু কাঁচা আম, সেহেতু আমি চিনির পরিমাপটা একটু বেশি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায়। অনবরত নেড়ে যেতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা তৈরি করব, এই জন্য দিয়ে দিচ্ছি আমি ঝাল। এরপরে দিয়ে দিলাম বিট লবণ যেন স্বাদটা আর একটু বেশি হয়। এখন দিয়ে দিচ্ছি আমি গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব, এই জন্য কালারটা একটু আসার জন্য দিয়ে দিয়েছি কালার। এখন আমি অনবরত আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করব। আমি আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব যেন নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে একটা পোড়া পোড়া স্মেল আসবে আর খেতেও তিতো লাগবে। দেখুন সুন্দর একটি কালার চলে আসছে আর আমার আমসত্ত্বর জন্য পারফেক্ট তৈরিও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব আর একটি প্লেটে আর স্টিলের ট্রেতে তেল লাগিয়ে নেব। এখন আমি প্লেটের উপর আমের মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি। এখন ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিপাশে। এভাবে আমি স্টিলের ট্রেতেও আমের মিশ্রণগুলো দিয়ে নিয়েছি। এখন বারান্দা বা ছাদে যে কোনো জায়গায় আপনারা রোদে দিতে পারেন। যেহেতু মাশাআল্লাহ রোদ এখন অনেক ভালো যাচ্ছে, এক রোদেই আমসত্ত্বগুলো শুকিয়ে যাবে। যেহেতু আমি পাতলা করেছিলাম আমের মিশ্রণগুলো, সেহেতু একটু বেশি শুকিয়ে গেছে আমার আমসত্ত্বগুলো। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। তেল দেওয়ার কারণে কি সুন্দর ভালোভাবে উঠে আসছে। আমি সুন্দরভাবে চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে দেখে আমার মুখে পানি চলে আসছে। আপনারা এই আমসত্ত্বটা বাসায় তৈরি করলে আপনারাও এর ফ্যান হয়ে যাবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সহজও লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।